আজকে শেয়ার করব একেবারে স্পঞ্জি জালিদার মিষ্টি পাউরুটির রেসিপি। আর এই পাউরুটিগুলো তৈরি করা এতটাই সহজ যে একবার দেখবে সেই বানাতে পারবে। কোনো রকম ওভেন ছাড়া কিন্তু এগুলো তৈরি হয়ে যায়, আর লাগবে না কোনো রকম ডিম, না লাগবে কোনো রকম ময়দা। আজকের এই রেসিপিটা এতটাই সহজেই শেয়ার করেছি যে একবার দেখবে, একবার দেখাতেই বানিয়ে নিতে পারবেন। ঠিক এই রকম স্পঞ্জি আর জালিদার হবে। কেউ কিন্তু ধরতেই পারবে না খাওয়ার পর যে এটা বাড়িতে তৈরি করা পাউরুটি। আর দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। এই রুটিগুলো তৈরি করে চায়ের সঙ্গেও খেতে পারেন, কিংবা আপনারা সকালের ব্রেকফাস্টেও খেতে পারবেন। আবার বাচ্চাদের গরম গরম দুধের সঙ্গে এই রুটিগুলো পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা একদম অন্যরকম লাগবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন, পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, আজকে শুরু করা যাক রেসিপি। পাউরুটি তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা চায়ের কাপ মাপ করে 1 কাপ ঈষৎ উষ্ণ গরম দুধ। আর এখানে এই দুধ দিয়ে করলে পাউরুটিটা বেশি টেস্ট হয়। তো আঙুলটা চুবিয়ে যেন কয়েক সেকেন্ড রাখতে পারেন, এই মতো অবস্থায় দুধটা থাকে। খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে ভালো হবে না। এবার এর সাথে আমি 2 টেবিল স্পুন দেখুন চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি করার জন্যই আমি চিনিটা একটু বেশি করে দিয়েছি। আপনারা যদি চান এখানে একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। এবার চিনিটাকে একটুখানি এর মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এরই সাথে দেখুন 1 টিস্পুন ড্রাই ইস্ট। এই ইস্ট কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। তো এই ইস্ট দেওয়ার পর আবারও ভালো মতো মিশিয়ে এটাকে আমি ওই 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে ইস্টের যে দানাগুলো আছে দুধের মধ্যে খুব ভালো মতো মিশে যাবে, আর আমাদের পাউরুটিও খুব সুন্দর তৈরি হবে। এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকাটাকে বন্ধ করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন কিন্তু এই দুধের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে আমাদের পাউরুটির ডো তৈরির জন্য। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু এই অবস্থায় আমাদের এই দুধটাও হালকা একটু গরম রয়ে গেছে। তো এর মধ্যে এবার পরিমাণ মতো দিয়ে দেব আটা। এখানে আমি 1 কাপ যেহেতু দুধ ব্যবহার করেছি, তো এখানে আমার 2 কাপ আটা লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি মাপটা, যাতে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। একসাথে সম্পূর্ণ আটা অ্যাড করব না, যদি শক্ত হয়ে যায় ডো তাহলে কিন্তু রুটিগুলো একদমই ফুলবে না, স্পঞ্জি জালিদার আর নরম তুলতুলে হবে না। তো দেখুন, প্রথমে আমি 1 কাপ আটা এই দুধের মিশ্রণের মধ্যে মিশিয়ে নিলাম। এইবার আমি আবারও কিন্তু 1 কাপ আটা এখানে অ্যাড করব। আজকের এই রুটিগুলো আমি সম্পূর্ণ সাদা আটা দিয়েই করছি। এতে রুটিগুলো ভীষণ হেলদি থাকে আর ভীষণই সুন্দর হয়। আপনারা যদি চান এখানে লাল আটা ব্যবহারও করতে পারেন, আবার এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। তো দেখুন, আরও 1 কাপ আটা মেশানোর পর আবারও কিন্তু এই ডোটা মেখে নিতে হবে। তো এখনও পর্যন্ত এই ডোয়ের মধ্যে আমি কোনো রকম লবণের ব্যবহার করিনি, তাই স্বাদ মতো 1 চিমটি লবণও অ্যাড করে দিলাম। লবণটা কিন্তু কখনোই ইস্ট দেওয়ার সাথে সাথে এর মধ্যে অ্যাড করবেন না, তাহলে ইস্টের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো একটু পরে দেওয়ার চেষ্টা করবেন, যখন আটাটা মেশাবেন তখনই দিয়ে দেবেন, তাহলে কাজটা ভালো হয়। তো দেখুন, এইবার আমি হাত দিয়ে এই ডোটাকে মেখে নেব। আর এই ডোটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা নরম আছে। প্রত্যেক দিনের আটার রুটি খাওয়ার জন্য যে আমরা ডো তৈরি করি ঠিক সেই রকম হবে না, ওর থেকে অনেকটা পরিমাণে কিন্তু নরম রাখতে হবে। আর এই ডোটা মাখার সময় দেখবেন হাতে একদম আঠার মতো জড়িয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। এই সময় একটুখানি বাটার কিংবা এরকম সাদা তেল দিয়ে ডোটাকে মেখে নেবেন, হাত থেকে ছেড়ে দেবে আর সুন্দর কিন্তু ডোটা মাখাও হয়ে যাবে। তো দেখুন, 1 টেবিল স্পুন আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। এই ডোটা যত টাইম নিয়ে মাখা হবে ততই কিন্তু সফট আর জালিদার হবে রুটিগুলো। এখন এই ডোয়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ তেলটা আমি খুব ভালো করে বন্ধুরা মেখে নিচ্ছি। আর মাখতে মাখতে দেখবেন এই ডোটা যখনই একটু হালকা মনে হবে তখনই বুঝবেন আমাদের ডোটা একদম রেডি পাউরুটি তৈরির জন্য। এই ডোটা আমি একটু ভালো করে হাতে সেট করে নিচ্ছি, নিয়ে এটাকে ওপর থেকে একটুখানি সাদা তেল বা বাটার লাগিয়ে রেস্টে 1 ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দেব। গরম জায়গা বলতে যেখানে একদমই ফ্যানের হাওয়া বা বাইরের কোনো বাতাস প্রবেশ করতে পারে না, সেইরকম জায়গায় ভালো করে কিন্তু চাপা ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলে খুব তাড়াতাড়ি এই ডোটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে,
রুটি তৈরির জন্য। এটাকে ঢাকা বন্ধ করে আমি রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম বন্ধুরা 1 ঘন্টা পর, আর দেখুন ডোটা কতটুকু রেখেছিলাম কতটা অ্যাক্টিভ হয়ে ফুলে উঠেছে, একদম ডবল হয়ে গেছে। এটাকে কিন্তু আমরা এখন মেখে নেব আবারও ভালো করে। এর মধ্যে প্রচুর পরিমাণে বাতাস ঢুকে থাকে, সেগুলোকে কিন্তু হাত দিয়ে চেপে চেপে এইভাবে বের করে আমি এই ডোটাকে মেখে নিচ্ছি। একটু ছড়ানো জায়গায় নিয়ে এই ডোটাকে মাখবেন, তাহলে কিন্তু খুব ভালো করে মাখা যায়। আর দেখতেই পাচ্ছেন কতটা সফট আর নরম আছে এই রুটির ডোটা। যতটাই নরম থাকবে ততই কিন্তু জালিদার তৈরি হবে এই পাউরুটিগুলো। এখন এই ডোটাকে একটা ছড়ানো জায়গায় নিয়ে ঠিক এইভাবে করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মেখে নেব। এতে করে খুব সুন্দর হয় রুটিগুলো। তো দেখুন বন্ধুরা, এই অবস্থায় আমি একটুখানি এর মধ্যে বাটার অ্যাড করছি। এটা সম্পূর্ণ অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে দিতে হবে না। এতে বাটারটা অ্যাড করলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর ভীষণ সফট হয় রুটিগুলো। তো দেখুন 1/2 চামচ মতো বাটার দেওয়ার পর আবারও কিন্তু ডোটাকে আমি মেখে নেব। এতে করে ভীষণ সফট হয়ে যাবে, আর 1 মিনিটের মতো মেখে নিলেই কিন্তু সুন্দর এইরকম একটা ডো তৈরি হয়ে গেল। এখন আমরা এর থেকে রুটি তৈরির জন্য লেচিগুলোকে কেটে নেব। তো দেখুন একটু ছড়ানো জায়গায় ছড়িয়ে নিলাম, তারপর আমি এটাকে 4টে ভাগে সমান করে কেটে নিচ্ছি। 4টে সমান করে কেটে নিলে আমার এখানে 4টে মিষ্টি পাউরুটি তৈরি হয়ে যাবে। আর ছোট্ট কিন্তু চায়ের কাপ মেপে আমি এখানে আটা নিয়েছিলাম। তো চায়ের কাপের মধ্যেই কিন্তু 2 কাপ আটায় আমার এখানে 4টে রুটি তৈরি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন এখন হাতের মধ্যে এইভাবে ডোগুলোকে নিয়ে একটু সেট করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা যদি মিষ্টি রুটির মধ্যে কিছু পুর না ভরতে চান তাহলে কিন্তু এই রকম ভাবেই সেট করে নিলেই হবে। এগুলোকে নিয়ে শুধুমাত্র সেট করে নিলে আমাদের রুটিটা তৈরি হয়ে যাবে। রুটি তৈরির জন্য আমার 4টে ডো এখানে সেট করে নেওয়া হয়ে গেছে। আর এই 4টে রুটি তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 4টে স্টিলের বাটি। আমরা প্রত্যেক দিনের যে খাওয়ার যে স্টিলের পাত্রগুলো ব্যবহার করি তার মধ্যেই কিন্তু খুব সহজেই রুটিগুলো তৈরি হয়ে যায়। তো এই বাটিগুলোকে এখন একটুখানি রেডি করে নিচ্ছি, মানে শুধু সাদা তেল একটুখানি লাগিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই রুটিগুলো বেক করার জন্য। এখানে তেলের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারবেন, তাতে সুন্দর একটা রুটির মধ্যে কিন্তু ফ্লেভার অ্যাড হয়। তো দেখুন বন্ধুরা, আমার প্রত্যেকটা বাটি রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন এই বাটিগুলোকে সাইডে রেখে দিচ্ছি, আমাদের একটু পরে কাজে লাগবে। তো এখানে আমি ওই বললাম প্রথমে যে শুধুমাত্র কোনো রকম পুর ছাড়া যদি মিষ্টি রুটি তৈরি করতে চান তাহলে বাটির মধ্যে এইভাবে এই ডোগুলোকে দিয়ে সেট করে নিলেই কিন্তু আমাদের রুটি তৈরি হয়ে যাবে। তো আজকের রুটিটা আমি একটু অন্যরকম টেস্ট আনতে চাইছি, তার জন্য দেখুন রুটির ডোগুলোকে নিয়ে এইভাবে হাত দিয়ে, কোনো রকম বেলাবেলি করতে হবে না, হাত দিয়ে একটুখানি লম্বা করে পাতিয়ে নিচ্ছি। মধ্যিখানে পুর হিসাবে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ত্রুটি ফুটি। আর এই ত্রুটি ফুটি দেওয়ার জন্য কিন্তু রুটিগুলো কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি একটা সুন্দর ফ্লেভারও থাকে ত্রুটি ফুটির মধ্যে, আর ভীষণ খেতে ভালো হয়। আপনারা যদি হাতের কাছে ত্রুটি ফুটি না থাকে তাহলে এখানে কিশমিশ অ্যাড করতে পারবেন, কিংবা এখানে দিতে পারেন মোরব্বা। চাল কুমড়োর যে মোরব্বা পাওয়া যায় এই মোরব্বাগুলো দিয়ে কিন্তু বেশিরভাগ মিষ্টি রুটি বিক্রি হয়। তো সেই রকমভাবে মোরব্বা দিয়েও সেট করতে পারবেন, তাতেও খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন এইবার এই মধ্যিখানে দেওয়ার পর ঠিক হাতে ঘুরিয়ে কিন্তু এরকম রোলের মতো করে পাকিয়ে নিলাম। এবার এটাকে একটু সেট করে নিচ্ছি। আপনারা গোল যে কোনোভাবেই কিন্তু করে নিতে পারবেন, আমি একটুখানি ওই প্যাঁচ লাগিয়ে জিলিপির প্যাঁচের মতো করে নিলাম। এবার এটাকে দিয়ে বাটির মধ্যে সেট করতে দেবো। সেট করার সাথে সাথে কিন্তু বেক করা যাবে না, এটাকে আবারও কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি এই পাউরুটিটা নিজে হাতে তৈরি করেন দেখবেন একেবারেই কিন্তু মার্কেটের মতো, মানে বাজারের কেনা পাউরুটির মতোই আপনারা তৈরি করতে পারছেন এই মিষ্টি পাউরুটি। তো দেখুন একইভাবে আরও একটা ডো এখানে নিয়ে এইভাবে রুটির মতো লম্বা করে নিলাম। তারপরে মধ্যিখানে দিয়ে দিলাম পুর হিসাবে ত্রুটি ফুটি, দিয়ে আবারও রোলের মতো করে পাকিয়ে নিচ্ছি, নিয়ে একটা রুটি তৈরি হয়ে গেল। একইভাবে কিন্তু এখানে 4টে রুটির বাটি আমি এখানে সেট করে নিয়েছি। আর দেখুন এখানে ওপর থেকে সুন্দর দেখার জন্য এখানে ত্রুটি ফুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি চান ওপর থেকে মোরব্বা দিয়েও সাজাতে পারেন, আবার কিশমিশ দিয়েও সাজাতে পারেন, তাতেও দেখতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন ওপর থেকে এরকম আমার মতো করে আমি সাজিয়ে নিচ্ছি, আপনারা যেমন পারবেন তেমন করে নিতে পারেন, যাতে একটু সুন্দর দেখতে লাগে আর খেতেও ভালো লাগে। মিষ্টি পাউরুটির মধ্যেই মিষ্টি মিষ্টি জিনিস থাকলেই তবেই কিন্তু খেতে ভালো লাগে।
তো দেখুন এইবার সুন্দর করে সাজানোর পর এই বাটিগুলোর সাথে সাথে কিন্তু বেক করা যাবে না, এটা একটা পাত্রের মধ্যে আমি বসিয়ে নিচ্ছি, নিয়ে একটু গরম জায়গায় রেখে দেব। আবারও কিন্তু উপর থেকে চাপা ঢাকা দিয়ে এটাকে আমি গরম জায়গায় 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা রেখে দিলেই দেখবেন সুন্দর কিন্তু রুটিগুলো ফুলে ডবল হয়ে যাবে। তারপর কিন্তু এই রুটিগুলোকে বেক করতে হয়, না হলে কিন্তু রুটিগুলো একদমই ভেতর থেকে ফুলবে না, স্পঞ্জি জালিদারও তৈরি হবে না। তো 1 ঘন্টা পর এটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি রুটিগুলোর মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য দেখুন এখানে নিয়েছি একটুখানি ঠান্ডা দুধ, এটা ফ্রিজের দুধ নিয়েছি। ওপর থেকে নিয়ে একটু ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। ব্রাশ যদি না থাকে একটা ছোট্ট ন্যাকড়া বা টিস্যু পেপার দিয়ে দুধের মধ্যে ভিজিয়ে এটাকে ওপর থেকে এরকম লাগিয়ে নেবেন, দেখবেন সুন্দর একটা কিন্তু বেক করার পর রুটিগুলোর মধ্যে গোল্ডেন কালার চলে আসছে। এখন এই পাউরুটিগুলোকে আমি বেক করে নেব, তাই গ্যাস ওভেনটা অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে একটা কড়াই ঢাকা বন্ধ করে 5 মিনিটের জন্য আমি প্রিহিট করে নিচ্ছি। ঠিক আমরা কেক বেক করার জন্য যেভাবে করি ঠিক সেইভাবেই করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে ঢাকনাটাকে খুলে এর মধ্যে খুব সাবধানে এই রুটির পাত্রগুলোকে বসিয়ে দেব। আমি এখানে কোনো রকম স্ট্যান্ড ব্যবহার করছি না, কারণ এখানে একটা এরকম প্লেট ব্যবহার করেছি বলে। প্লেটের ওপরে যদি রুটির বাটিগুলো না বসান তাহলে কিন্তু স্ট্যান্ডের ওপরে সুন্দর করে এখানে বসিয়ে দিতে হবে। তারপর খুব সাবধানে ওপর থেকে একটা উঁচু পাত্র, যাতে রুটিগুলো বেক করার পর ওপরের অংশে যেন লেগে না যায়, তাহলে রুটিগুলো নষ্ট হয়ে যাবে। তাই একটা এরকম স্টিলের থালা দিয়ে ঢেকে দেবেন, কিংবা লোহার যদি কোনো তাওয়া থাকে সেটা দিয়ে ঢাকবেন। খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে রুটির মধ্যে। কোনো রকম কাচের ঢাকনা ব্যবহার করবেন না, তাহলে রুটির মধ্যে একদমই কালার আসতে চাইবে না। 20 মিনিটের জন্য এই রুটিগুলোকে আমি বেক করে নিয়েছি। 20 মিনিট পর ঢাকনাটাকে খুলে চেক করে নিচ্ছি, দেখুন সুন্দর একটা কিন্তু হালকা গোল্ডেন কালার চলে এসছে রুটিগুলোর মধ্যে, আর খুব সুন্দরভাবে বেক হয়েছে। এখন এই রুটিগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে এই মিষ্টি পাউরুটিগুলো। এগুলো খেতে যে এত ভালো লাগে, যারা পছন্দ করেন পাউরুটি খেতে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর দেখুন এগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর আমি মোল্ড আউট করে নিচ্ছি। আজকের এই মিষ্টি পাউরুটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখার পর কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে রেসিপিতে একটা লাইক দেবেন, আর নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন এই রুটিটা কতটা পারফেক্ট হতে পারে, একদমই কিন্তু জালিদার, নরম, তুলতুলে আর তুলোর মতো। আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই প্রত্যেকটা টিপস ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রকম নরম তুলতুলে জালিদার মিষ্টি পাউরুটি। একটা মিষ্টি পাউরুটি এখন একটুখানি আপনাদের কেটে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হতে পারে এই পাউরুটিগুলো। আপনারা যদি কখনোই না এইভাবে নিজে হাতে মিষ্টি পাউরুটি বাড়িতে বানিয়ে থাকেন, একবার অনুরোধ রইল এইভাবে বানিয়ে দেখার জন্য। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল।